হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাজল ম্যাম। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের পেরিওকয় কারা বা পেরিওকয় বলতে কাদের বোঝানো হয় এই টপিকটি সম্পর্কে আজকে আলোচনা করব। আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে যুক্ত হওনি এখনো কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আজকের টপিক সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি। তো আজকের টপিকটি হলো পেরিওকয় কারা বা কাদের বোঝানো হতো বা কারা ছিল। পেরিওকয় বলতে স্পার্টার নাগরিক ও হেলদের মধ্যবর্তী স্তর ছিল পেরিওকয়। মানে স্পার্টায় যে নাগরিক ছিল এবং হেলদের যে মধ্যবর্তী স্তর বা মধ্যবর্তী স্তরে যারা ছিল তাদের মূলত পেরিওকয় বলা হতো বা তারাই মূলত পেরিওকয় ছিল। পেরিওকয় বলতে নিকটবর্তী অঞ্চলে বসবাসকারীদের বোঝানো হতো। নিকটবর্তী মানে কাছাকাছি অঞ্চলে যারা অঞ্চলে বসবাস করতো বা বাসিন্দারা যারা বসবাস করতো বা যারা বাসিন্দা ছিল তাদেরকে পেরিওকয় বোঝানো হতো। পেরিওকয়রা স্পার্টানদের মতো ডোরিক ভাষায় কথা বলতো। স্পার্টানরা যেমন ডোরিক ভাষায় কথা বলতো, তেমনই স্পার্টানদের মতো পেরিওকয়রাও তাদের সঙ্গে মানে স্পার্টানদের মতো ডোরিক ভাষায় কথা বলতেন। এবং মেসামিয়ার জয়ের পর স্পার্টায় যে মেসামিয়ার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের পেরিওকয়ে বা পেরিওসিতে পরিণত করত। তারপরে বলা হয়েছে যে সামরিক বাহিনীতে যোগদান ছাড়াও পেরিওকয়রা স্পার্টারদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। মানে সামরিক বাহিনীতে তো যোগদান দিত, তাছাড়াও পেরিওকয়রা স্পার্টারদের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। স্পার্টারদের সমাজে যে বাণিজ্য এবং শিল্প চলতো, সেই শিল্পেও পেরিওকয়রা সম্পন্ন করতো, সেই শিল্পকে পেরিওকয়রা সম্পন্ন করতো বিভিন্নভাবে। এবং হেলদের যে বিখ্যাত যুদ্ধ বা বিখ্যাত বিদ্রোহের সময় স্পার্টারদের পক্ষে ছিলেন পেরিওকয়রা বা পেরিওকয়রা স্পার্টারদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারাই মূলত বিদ্রোহ দমনে সাহায্য করেছিলেন স্পার্টারদের বা সহায়তা করেছিলেন। এবং অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক হিসাবে বা অর্থনৈতিক ক্ষেত্রে যে গ্রিসের যে অন্যতম নগর রাষ্ট্রগুলি ছিল বা নগর রাষ্ট্রের যে অধিবাসীদের মতো পেরিওকয়রাও মূলত ছিল কৃষিজীবী। এবং সেখানে হচ্ছে ধাতু শিল্প, বস্ত্রবয়ন শিল্প, রথ নির্মাণ শিল্প প্রভৃতি ক্ষেত্রে পেরিওকয়রা একাধিপত্য ছিল বা পেরিওকয়দের শাসন ছিল। এছাড়াও স্পার্টায় যে অভ্যন্তরীণ বাণিজ্য হতো এবং বৈদেশিক বাণিজ্য যে ছিল সেটা প্রায় পুরোটাই স্পার্টার সমাজে যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ বাণিজ্য ছিল সেটা প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করতো পেরিওকয়রা। মানে পেরিওকয়রা সেই বাণিজ্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যগুলি নিয়ন্ত্রণ করত। তারপরে এটাও বলা হয়েছে যে আমদানি ও রপ্তানির যে প্রধান বিষয়টি ছিল বা যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে প্রধান বিষয়টি ছিল হচ্ছে সেরামিক ধাতু। মানে সেরামিক ধাতু ছিল প্রধান বিষয় আমদানি ও রপ্তানির ক্ষেত্রে। তারপরে বলা হয়েছে যে সামগ্রিকভাবে যে স্পার্টার সঙ্গে পেরিওকয়দের একটা ভালো সম্পর্ক ছিল। এবং ঐতিহাসিক MI ফিনলের মতে স্পার্টার বশ্যতা শিকারের মাধ্যমে তারা স্পার্টার কাছ থেকে পেয়েছিলেন শক্তি, নিরাপত্তা এবং সুরক্ষিত অর্থনৈতিক জীবন। মানে ঐতিহাসিক ফিনল মনে করেছেন বা ঐতিহাসিক ফিনলের মতে স্পার্টায় যে বশ্যতা বা অধীনতা শিকারের মাধ্যমে তারা পেরিওকয়রা স্পার্টারদের কাছ থেকে পেয়েছিলেন শক্তি, নিরাপত্তা এবং সুরক্ষিত অর্থনৈতিক জীবন। তারা স্পার্টারদের কাছ থেকে এগুলি পেয়েছিলেন। এবং পল কার্টলেজের লেখা থেকে জানা গেছে যে পেরিওকয় হেলদের ওপর নিয়ন্ত্রণ করত বা পেরিওকয়রা হেলদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ করত এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা তাদের নিজেদের জন্য একটি অবস্থার উন্নতি ঘটিয়েছিল বা নিজেদের একটা অবস্থার উন্নতি ঘটিয়েছিল হেলদের নিয়ন্ত্রণ করে। পেরিওকয়রা সাধারণত হেলদের নিয়ন্ত্রণ করে নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছিল। এবং যে ধনী পেরিওকয়রা ছিল তারা মূলত সামরিক বাহিনীতে যোগ দিত।
465 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ স্পার্টায় যে মিশ্র সেনাবাহিনী তৈরি করা হয়েছিল সেখানে সংখ্যাগত দিক থেকে স্পার্টারদের সংখ্যা স্বাধীন বা ডোরীয় 465 খ্রিস্টপূর্বাব্দে যে স্পার্টায় যে মিশ্র সেনাবাহিনী তৈরি করা হয়েছিল সেখানে পেরিওকয়রা ছিল স্বাধীন বা ডোরীয় স্পার্টানদের থেকে সংখ্যায় অনেক বেশি। পেরিওকয়দের সংখ্যা ছিল স্পার্টাদের থেকে অনেকটা বেশি। যে মিশ্র অর্থনীতি যে তখন তৈরি করা হয়েছিল তখন সেখানে পেরিওকয়দের সংখ্যা স্পার্টানদের সংখ্যা থেকে বেশি ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।